ভাইয়া খাবারের কি আছে? খাবার আছে, ভাত আছে, ব্রয়লার মুরগি, রুই মাছ, পাঙ্গাস মাছ, গরুর মাংস, গরুর কাচ্চি, খাসির কাচ্চি, আলু ভর্তা, মাছ ভর্তা, শুটকি ভর্তা। আপনি কি খাবেন? ভাইয়া গরু মাংস কয় টাকা? ভাই গরু মাংস 150 টাকা। আচ্ছা ভাই, তাহলে ব্রয়লার কত কইরা? ভাই ব্রয়লার মুরগি 120 টাকা। আচ্ছা ভাই, এক কাজ করেন, গরু মাংস দিয়ে 1 প্লেট ভাত দেন। রোহুডে তো আর কষ্ট দেওয়া দেবো না, রোহুডে গরু মাংস খাইতে চাইতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বসেন, আমি দিতেছি। ভাই খাবার মতো কি আছে? হ ভাই আছে তো, ব্রয়লার মুরগি আছে, মাছ আছে, গরু মাংস আছে, ডাল আছে, আর আলু ভর্তা আছে, মাছ ভর্তা আছে, খাসি কাচ্চি, গরু কাচ্চি, খিচুড়ি। আপনি কি খাবেন? ভাই ডাল দিয়া ভাত দিয়া খাইলে কয় টাকা লাগবো? ভাই ডাল দিয়া, মাছ দিয়া, ভর্তা দিয়া 120 টাকা। ভাই আমার মাছও লাগবে না, ভর্তাও লাগবে না, শুধু ডাল দিয়া ভাত খাইলে কয় টাকা লাগবো? ভাই আমার একটা চা দিয়েন তো। বসেন, চা দিতেছি। ভাই ডাল আর ভাত খেলে 50 টাকা লাগবে। ভাই 50 টাকা? ভাই হয়েছে কি, আমার কাছে 35 টাকা আছে, ডাল দিয়া ভাত দিয়া 35 টাকা রাখা যায় না? না ভাই 35 টাকা হয় না। আচ্ছা ভাই থাক, লাগবো না। হ্যাঁ ভাই দাঁড়ান, আপনি গিয়া বসেন, আমি ডাল দিয়ে ভাত দিতেছি। আচ্ছা ভাই, আমার বিল কয় টাকা হইছে? আপনার বিল হয়েছে ভাই, গরু মাংস পাতলা ডাল 200 টাকা। 200 টাকা? আচ্ছা দিতাছি, এই ধরেন 200 টাকা। হ্যাঁ মা বলো। চাকরির ইন্টারভিউর ওই জায়গায় আছি। হ মা, ওনারাই দুপুরে লাঞ্চ করাইতেছে। এই গরুর মাংস, রুই মাছ, মুরগির গোস, আরো অনেক খাওয়ান আছে মা। মা চাকরিটা কোনো ঠিক হয় নাই, চাকরির ইন্টারভিউ দিলাম, আর ইন্টারভিউর যা যা লাগে সবই দিলাম। এখন হেরা রাখবো কিনা না রাখবো এটা হেরাই জানে। মা আপনিও খায়া নিয়েন, আমিও খায়া নিতেছি। আর আপনি এক কাজ করেন, শামিম রে কয়েন স্টেশনে থাকতে, আমি 6টার ট্রেনে আসতেছি। শামিম রে কয়ে দিন আমি 6টার ট্রেনে আসবো। আচ্ছা ঠিক আছে মা, তাহলে রাখেন, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ ভাই বলেন, কি কথা? দেখলাম আপনার মারে আপনার চাকরির কথা কইতাছেন, আবার নাকি অফিসে বসে আপনি গরুর গোস্ত দিয়ে ভাত খাইতাছেন। আর আপনি তো ভাই অফিসে না, আপনি হোটেলে। ভাই যা যা বলছি সবই সত্যি কথা, হয়তো আমি ওই জায়গায় উপস্থিত নেই। ভাই অফিসে থাকার কথা ছিল আর গরু গোস্ত দিয়ে ভাত খাওয়ার কথা ছিল, কিন্তু আমার রিজেক্ট করে দিছে। রিজেক্ট করে দিছে? আপনার কি কাগজপাতিতে কোনো ঝামেলা ছিল নাকি যে আপনাকে রিজেক্ট করে দিল? ভাই কোনো কিছুতে ঝামেলা ছিল না, হ্যাঁ যা যা ডকুমেন্টস দরকার সবই আমি দিছি, সব জায়গায় পাস করছি। লাস্টে যায়া 4 লাখ টাকা চায়। কি চাকরি করার লেগে 4 লাখ টাকা? ভাই যে বেটা 4 লাখ টাকা দিতে পারবো ওই বেটা 6 লাখ টাকার মালিক। আর আমার যদি 4 লাখ টাকা দিয়ে চাকরি করতে হয়, তাহলে আমার ব্যবসাটা কি দোষ করছে? আমার কাছে এত টাকা থাকলে তো আমি ব্যবসাই করতে পারি। আর সবচেয়ে বড় ভুল হয়েছে কি জানেন, ছোটবেলা থেকে কাজ না করে পড়াশোনা করেছি বড় হয়ে একটা চাকরি পাওয়ার আশায়। এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এখন চাকরির নিতে আইসা দেখি এটাই ছিল সবচেয়ে বড় বোকামি। এই যে ভাই আপনার খাবারটা। ভাই আমি তো আপনার কাছে শুধু ডাল দিয়ে ভাত চাইছি, আপনি মাছ, আবার মাছ ভর্তা, অত কিছু দিয়েছেন কেন? আমার কাছে তো অত টাকা নেই। ভাই আরেকজন রে মাছ আর ভর্তা দিয়ে ভাত দিতে গিয়া বলে আপনারে দিয়া দিছি, আপনি কিছু মনে করেন না। ভাই লাগবে না এই রুই মাছের ভর্তা, আমার শুধু ডাল হলেই চলবো। ভাই আপনি এই ভাতটা খান, আমার অনুরোধ। আপনি যদি ভাতটা না খান, ভাতটা নষ্ট হয়ে যাব। আর আপনি 35 টাকায় দেন, আপনার বেশি টাকা দিতে হবে না। আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি খান। ভাই তাহলে চাকরি কি ওটা বাদ? ভাই বাদ না তো কি, চাকরি ওইটাই কি আর করমু? আপনার কি মনে হয় 4 লাখ টাকা দিয়ে আমি ওই চাকরি করমু? আগে যারা পড়াশোনা বেশি করতো তারা তত ভালো চাকরি পাইতো, আর এখন যাদের কাছে বেশি টাকা আছে তারাই এখন ভালো চাকরি পায়।
এই মালিকটার নাম কি? ভাই এই হোটেলের মালিকের নাম মোশারফ। ও, মন মানসিকতা অনেক ভালো আছে। ডাল চাইছিলাম 35 টাকার ভিতরে, মাছও দিয়ে দিছে, মাছ ভর্তাও দিয়ে দিছে। বুঝলাম না আমি, হ্যার মতো মানুষ এত কিছু দিয়া দিছে তাও আবার ভুলে। না ভাই, মনে হয় লোকটা অনেক ভালো। আচ্ছা ভাই, তাহলে আপনি খান, আমি যাই। আচ্ছা ভাই। ভাই বিল কত হইছে? কি খাইছেন? একটা চা। 10 টাকা। আচ্ছা দিতাছি। আচ্ছা ভাই, সত্যি করে একটা কথা কোন তো, আপনি কি এই লোকটারে মাছ আর মাছের ভর্তাটা ভুলে দিছিলেন? শুধু ব্যবসা লাভ করলে হবে দাদা? এরকম ভুলও তো কিছু বুঝতে হবে। ওর অনেক কিদা লাগছে। বাসায় আমার একটা ছোট ভাই আছে, ওর বয়সী। কিছু কিছু ক্ষেত্রে লাভ ছাড়া লসও করতে হয়। তারা টাকা না দিতে পারুক, তারা মন থেকে দোয়া করতে পারে। আমিও বুঝতে পারছি আপনি ভুল করে খাওয়ানটি দেন নাই, কারণ একটা আছিল, এই কারণেই জিজ্ঞেস করছি। যাই হোক, আপনার কাজটা ভালো লাগছে, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেখ। কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় মানবতা এখনো হারিয়ে যায়নি। সবসময় ব্যবসায়ী হলে চলে না, কিছু কিছু সময় মান অভিমান হওয়া মানুষও হতে হয়। যে যুদ্ধ জিনিসটা বোঝে সে যুদ্ধের ঘাম আর ক্ষুধার মূল্য দিতে জানে। পিছিয়ে পড়ার নাম জীবন না, এই দুনিয়ায় সংগ্রাম করে বেঁচে থাকার নামই জীবন। আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। যে কোনো নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।